দেশের প্রতি আনুগত্য এই মহান বার্তাকে সামনে রেখে ডালহৌসি একতা ক্লাবের চেয়ারম্যান আনন্দ সিং গুড্ডুর বিশেষ উদ্যোগ ও সার্বিক পরিচালনায় প্রতি বছরের মতো এবছরও কলকাতার শেয়ার মার্কেট প্রাঙ্গণে অত্যন্ত উৎসাহ উদ্দীপনা ও আড়ম্বরের সাথে পালিত হলো ৮০তম স্বাধীনতা দিবস। ডালহৌসি একতা ক্লাবের পক্ষ থেকে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে স্বাধীনতা দিবসের শুভ সূচনা করেন ভারতীয় জনতা পার্টি উত্তর কলকাতার সহ সভাপতি কুশল পাণ্ডে, সঈদ ভগবত সিং, নেতাজি সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসু, চন্দ্রশেখর আজাদ এবং সর্দার বল্লভভাই প্যাটেলের মতো মহান বিপ্লবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশাত্মবোধক আবহে সমগ্র অনুষ্ঠানটি পরিচালিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের বিজেপির রাজ্য মুখপাত্র নবীন মিশ্রা। এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করতে সক্রিয় ভূমিকা পালন করেন কৃষ্ণা দুবে, লখন সিং, রণবীর রয়, অখিলেশ সিং, মানস সিং, হিমন্ত সিং, শিবং সিং, অজিত সিং, বিকাশ সিং, হেমন্ত ভোলা, গব্বর, প্রভাত রাজকুমার ও সফর রাজ। ডালহৌসি একতা ক্লাবের সকল সদস্য এবং কলকাতা শেয়ার মার্কেট ব্যবসায়ী ও কর্মীবৃন্দের যৌথ সহযোগিতায় ও আন্তরিক অংশগ্রহণে ৮০তম স্বাধীনতা দিবসের এই উদযাপন অত্যন্ত স্মরণীয় হয়ে ওঠে। পুরো ইন্ডিয়াতে যেখানে যেখানে ওয়ার্ল্ড ওয়াইড ভারতীয় রয়েছেন ওখানে তেওহার একটা আজকের লোককে মানে তিরঙ্গা দেখলেই একটা উৎসাহিত। বাঙালি নতুন গভর্নমেন্ট, নতুন সিস্টেম অবভিয়াসলি আছে। আর আজকে কোনো আটি পার্টিকে রাজনীতি নেই, পার্টি আবে যাবে, কার সরকার হলো না হলো এটা চলতে থাকবে, এটা দ্বিভান্তেও চলতে। ভারত আর তিরঙ্গা আমার এখানেই থাকবে। 1965, 1971, 99-এ কার্গিল যুদ্ধ, ওটা দেখেছেন আপনারা সব। হিন্দু হোক, মুসলমান হোক, জৈন হোক, বৌদ্ধ হোক, শিখ হোক, বাংলাভাষী, হিন্দিভাষী, উর্দুভাষী, মারাঠি বলুক, কন্নড় তেলুগু বলুক, যখন এর উপরে পড়ে যায় না পুরো দেশ একসঙ্গে নেমে যায়। এটাই ভারত, এটাই মহাত্মা গান্ধী ভারত, এটা স্বামী বিবেকানন্দজিকে ভারত, এটা নেতাজি সুভাষচন্দ্রকে ভারত, এটাই ডক্টর এপিজে আব্দুল কালামকে ভারত। আজকে আমরা খুব আনন্দিত। 80 সাল আজকে আমাদের ভারতকে জন্মদিন, আমরা স্বতন্ত্রতা পেয়েছি। আর দুনিয়াতে যত সংবিধান আপনি দেখবেন, এটা ভারতকে সংবিধান, যেখানে প্রধানমন্ত্রী ছেলে হোক या রাষ্ট্রপতি ছেলে হোক, রিক্সা চালক, পান বেচুকি, আমার শেয়ার মার্কেটে হোক আর ওর ছেলে, সবার এক সমান অধিকার আছে। এই জন্য ভারত থেকে খুবসুরতি দুনিয়াতে কোনো দেশ নেই। আপনি দেশ দেখে যখন চেক করবেন কোথাও না কোথাও বিবিধা আছে, লেকিন আমার এখানে কিছু নেই। আমরা এখানে চন্দ সময়ের জন্য কিছু লড়াই আছে, আদারওয়াইজ একদম ভারত ভারত রয়েছে। আমরা যখন রাজনীতি করি, আমরা পলিটিক্যাল লোক আছি, সব অনেক পলিটিক্যাল হতে পারে। যখন মঞ্চে আছি ওই সময় পার্টিকে রাজনীতি করি, মঞ্চ থেকে নিচে নামি ভারত একটা পরিবার। আর 100 পরিবারকে মুখিয়া মালি রয়েছেন নরেন্দ্র মোদী। নিশ্চয়ই ভারত নরেন্দ্র মোদীকে আসবার পরে দেখুন, জওয়াহরলাল নেহরু ছিলেন, ইন্দিরাজি ছিলেন, তারপর লাল বাহাদুর শাস্ত্রী ছিলেন, মোরারজি ভাই দেশাই ছিলেন, দেওগড়াজি ছিলেন, চন্দ্রশেখরজি, গুজরালজি, রাজীব গান্ধীজি, শ্রী মনমোহন সিংজি, তারপরে এখন নরেন্দ্র মোদীজি আছেন, অনেক প্রধানমন্ত্রী মিডিল তো 2-4 জন আছেন যে ছিলেন, সব প্রধানমন্ত্রী কাজ করেছেন। আমি এটা বলবো না করেননি, লেকিন অবভিয়াসলি দেশকে একটা সমান একটা রাষ্ট্র দিকে নিয়ে গেছেন। আজকে দুনিয়াতে তৃতীয় বিশ্ব শক্তি ভারত। ভারত বড় দেশ ছিল, গরিব দেশ ছিল, কমজোর দেশ ছিল, শক্তি কম ছিল, অবভিয়াসলি লোক ছোট আঁকতো। আজকে আপনারা বড় হয়ে গেছেন, আজকে দেশ আপনার অনেক এগিয়ে গেছে, তো অবভিয়াসলি এটা মহাশক্তি হয়ে গেছে। আজকে আপনি বলছেন কালকে সবচেয়ে পিছিয়ে ছিলেন, আজকে আপনি দুনিয়াকে লাস্ট 10 সাল থেকে কোনো ফটো আপনি দুনিয়ার বাইরে করে নেন, ভারতকে প্রধানমন্ত্রী সবচেয়ে আগে থাকে, আমেরিকা পিছনে থাকে, ওর এগুলো রাশিয়া থাকে, ওর পিছনে ইংল্যান্ড থাকে। লেকিন আমরা বিশ্বকে যত রাষ্ট্রপতি রয়েছে, প্রধানমন্ত্রী, আমরা খুব শ্রদ্ধা করি। আমরা সবাইকে চাই আমাদের পরিবার মতন থাকুক। দুনিয়াতে আপনাকে শান্তি নিয়ে আসতে হবে, আতঙ্কবাদকে বিরোধ করতে হবে। দেখো, ধর্মকে আধারে একটা দেশ একটু হতে পারে, লেকিন দেশকে চালাবার মুশকিল। সনাতন या হিন্দু ধর্ম যে আমরা বলি, মানে আমি বিজেপি লোক আছে, এটা একটা বট বৃক্ষ। ওর মধ্যে থেকে ইসলাম আছে, ওর মধ্যে থেকে শিখ আছে, জৈন আছে, বৌদ্ধ আছে, পুরো দেশকে সবাই রয়েছে। আমরা সবাইকে সম্মান করি, সব ধর্মকে সম্মান করি। আজকে আপনি পুরো কলকাতাতে কোথাও ঢুকুন, মাননীয় মুখ্যমন্ত্রী রেড রোডে ছিলেন, আর আমি क्योंकि ওনারই বিধানসভাতে একটা কার্যকর্তা 63 আমি চুনাব লড়ি পাঁচ এরিয়া থেকে। আজকে পুরো ভবানীপুর এলাকাতে আমরা টোটাল কার্যকর্তা লেগেছিলাম, আর অত সুন্দর একটা त्योहारওয়ালা ভাব বোঝা যাচ্ছে। আমি গুড্ডুকে অনেক দের থেকে বলছিলাম যে আমি আসছি, আমি ঝান্ডা ফ্ল্যাগ করবো, অনেক লেট হচ্ছিল সিএবি থেকেও। আমি বললাম তোমরা তাড়াতাড়ি ও করো, আমি ঢুকছি, ওখানে চায় খাবো। তো এটা একটা পরিবার, আমরা সব মিলে মিশে এই রাজ্যকে, কলকাতা মহানগরকে, শেয়ার মার্কেটকে এক একটা লোকে কী করে এগিয়ে নিয়ে যেতে পারি, যত এগিয়ে নিয়ে যেতে। আজকে এই রাজ্যে মুখিয়া রয়েছে শুভেন্দু অধিকারী, ওনার কথা 9 কোটি লোককে কে পার্টি করে ছেড়ে দেন, কে কি পার্টি করে তো ছেড়ে দেন, কে কি আগে গভর্নমেন্ট করেছে ছেড়ে দেন। এখন এ রাজ্যের মুখিয়া নাম আছে শুভেন্দু অধিকারী। রাজ্যকে 109 সিধা 9 কোটি লোককে ভালো থাকার, ভালো রাখার কাজ, কী করে বাড়ি চলবে,
কী করে বাচ্চারা ভালো এডুকেশন পাবে, কীরকম সুরক্ষা হবে, কীরকম আপনাদের মিডিয়ার উপর কোনো হামলা না হয়, আপনাদের কী করে সুরক্ষিত করতে পারি, এসব জিম্মেদারি রাজ্যের মুখ্যমন্ত্রী আছেন, উনি পুলিশ মন্ত্রী আছেন। আমি জানি উনি খুব কর্তব্যনিষ্ঠ। কলেজ থেকে রাজি শুরু করেছেন, কলেজকে ওয়ার্ড প্রেসিডেন্ট, কলেজের প্রেসিডেন্ট, তারপরে কাউন্সিলর, তারপরে কাতি চেয়ারম্যান, তারপরে উনি এমপি, তারপরে উনি ফের চেয়ারম্যান অনেক বোর্ডে হলেন, তারপরে উনি এমএলএ হলেন, মন্ত্রী হলেন, অনেক বিভাগে লিডার অফ অপোজিশন হলেন, আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী। অনেক ওনার অনুভব অনুভবতা, আর আমরা ওনার অনুযায়ী ওনার থেকে শিখছি। শ্রমিক ভট্টাচার্য আমার জন্য পার্টিতে আমি একজন প্রেসিডেন্ট, খুব ইন্টেলেকচুয়াল লোক, খুব বাংলা সংস্কৃতি বুঝেন। আর আমি আপনাকে এটা আশ্বস্ত করছি कि आगामी साले फिर जो 15 अगस्त देखा हो 26 जनवरी के देखो देखें अपना बांगला संस्कृति का अनेक एगिए नहीं चले गए। আমরা বাঙালকে খুব ভালো করতে এসেছি আর আমরা করব। আর আমরা পুরো বাঙালকে সবাই লোক থেকে, কে অপোজিশন, কে সরকারি ছিল, কে নেই, কে আসবে, কে যাবে, আমরা সব মিলে এটা বাঙালকে আগে নিয়ে যাই। ওইটাই নিয়ে গেলাম নেতাজি সুভাষচন্দ্র बोसকে প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি, এইটাই নিয়ে গেলাম স্বামী বিবেকানন্দ जी के प्रति, इधर रविंद्रनाथ ठाकुर के प्रति, এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতি, ইধর নুরুল ইসলাম जी के प्रति, এটাই আমাদের শ্রদ্ধাঞ্জলি। এই জন্য আমরা সব এক হয়ে এটা মজবুত সোনার বাংলা বানাবো, যে সোনার বাংলাতে সবাই খুশি থাকবে, সব হাসা খেলা করবে, সবাই সবাইকে সম্মান করবে আর এই রাজ্যকে এগিয়ে নিয়ে চলে যাবে, এটাই আমাদের প্রার্থনা। হ্যাঁ, এটা 80 বছর সন্তান দিবস ঢলসি একটা ক্লাব থ্রু এই প্রোগ্রামগুলো হয়। আর এটা তো আমাদের আজকে দিনটা এমন দিন মানে হয়তো যার থেকে বড় কোনো দিনই হতে পারে না। আজকে আমরা যে কথাগুলো বলতে পারছি রাস্তায় দাঁড়িয়ে বা একটা ডেমোক্রেসি, আজকের দিনে আমরা আজাদি পেয়েছিলাম। আর আজকের দিনটা অনেক খাস দিন। আর আমাদের ঢলসি একটা ক্লাব থ্রু অনেক কিছু প্রোগ্রাম হতে থাকে। আর এই প্রোগ্রামটা প্রত্যেক বছর মধ্যে বসুন করলাম। এটা মানুষের মধ্যে ছিল বলে কি আজকে তেরঙ্গা এটা মানুষকে এক ডাক দিলেই রাস্তায় পুরো নেমে পড়ছে। এটা মনে হচ্ছে একটু সরকার চেঞ্জ হলে কষ্ট হয় মানুষ, কিন্তু সত্যি জিনিস ভালোই হয়। একটু ওয়েট করুন পাবলিক, তারপরে দেখবেন আসার সময় কলকাতা চেহারা আপনার চেঞ্জ দিতে পারবেন। आनंद सिंह उर्दू तुलसी एकता क्लब के तरफ से हर साल यहाँ पे 15 अगस्त का होता है। 80 साल आज हमारे देश को आजाद हुए हो गया है, हम लोग के लिए बहुत ही प्राउड का बात है। आज हम लोग खुल के बात कर पा रहे हैं हमारे देश की आजादी की वजह से। इसमें हमारे देश के बहुत सारे लोगों का योगदान है, जैसे भगत सिंह हो गए, सुभाष चंद्र बोस हो गए, महात्मा गांधी हो गए। उनके लिए सबको बहुत बहुत धन्यवाद। आज जो हम लोग यहाँ हैं और हिंदुस्तान में आराम से अपने बोल पा रहे हैं, ये हमारे उनका देन है। देखिए, बीजेपी का बहुत बड़ा योगदान है हमारे हिंदू कल्चर को प्रमोट करने में, जो आज तक कोई भी पार्टी नहीं किया था। इसके लिए बीजेपी को बहुत थैंक यू है हम लोग की तरफ से कि हम लोग हिंदू धर्म को इतना अच्छा प्रमोट किया जा रहा है। आज हमारा ढलोसी एकता क्लब इन बीजेपी के नेतृत्व में ही काम कर रहा है। हर 15 अगस्त हो गया, 26 जनवरी हो गया, गणेश पूजा हो गया, शिवरात्रि हो गया, तो हम लोग छोटा मोटा प्रोग्राम अपने तरफ से करते हैं। बाबा का कृपा है हम लोग के ऊपर जो हम लोग प्रोग्राम कर पाते हैं।